আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব। প্রথমেই জানিয়ে দেব ওমান প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ, ওমানের সুলতান হাইতাম বিন তারিকের নতুন সিদ্ধান্ত জারি। বিভিন্ন চাকরিতে প্রবাসীদের বাদ দিয়ে নাগরিকদের অগ্রাধিকার দিচ্ছে ওমান সরকার। নতুন করে আরও দুটি ক্ষেত্রে প্রবাসীদের কাজ দেওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওমান নিউজ এজেন্সির বরাতে সংবাদ মাধ্যমগুলো জানায় 2025 সালের জানুয়ারি থেকে 2027 সাল পর্যন্ত পরিবহন ও রসদ সামগ্রী বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে শুধুমাত্র ওমানিরাই কাজে ঢোকার সুযোগ পাবেন। এই দুইটি খাতে প্রবাসীদের কাজের বিষয় সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিবহন মন্ত্রী ইঞ্জিনিয়ার সাইদ বিন হামুদ বলেছেন, তাদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে শ্রম মন্ত্রণালয় কাজ করবে। মূলত উল্লেখিত এই দুইটি খাতে কর্মীদের মধ্যে প্রবাসী সংখ্যাই বেশি রয়েছে। তবে ওমান চায় এইসব ক্ষেত্রে যত দ্রুত সম্ভব 20 থেকে 30% ওমানি কর্মী নিয়োগ দিতে। পরবর্তীতে প্রতি বছর এর হার বাড়িয়ে শতভাগ ওমানাইজেশন নিশ্চিত করা হবে, যা ওমানের ভিশন 2040 বাস্তবায়নের অংশবিশেষ। কারণ ওমান চায় সরকারি বেসরকারি প্রতিটি ক্ষেত্রে প্রবাসী নয়, বরং ওমানিদের চাকরি নিশ্চিত হোক। এর আগে ক্ষমতা নিয়ে সুলতান হাইতাম বিন তারেক বেশ কিছু পেশায় প্রবাসী কর্মী নিয়োগে বিধিনিষেধ জারি করেন। দেশটির নাগরিকদের আরও বেশি চাকরির সুযোগ দেওয়ার লক্ষ্যে এই সব বিধিনিষেধ জারি করা হয়। সেই সময় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের প্রায় 37টি বাণিজ্যিক কার্যক্রমে নিষেধাজ্ঞায় পড়তে হয়। এজন্য আবারও নতুন করে দুইটি খাতে, মূলত রসদ এবং পরিবহন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ওমানাইজেশন করার সিদ্ধান্ত নিছে ওমান সরকার। আগামী 2025 সাল থেকে 2027 সালের মধ্যে এটি সম্পূর্ণ ওমানাইজেশন করা হবে বলেও ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এদিকে ওমানের কাজের ভিসা আবারও পুনরায় কবে নাগাদ বাংলাদেশি কর্মীদের জন্য চালু হবে এবং যারা বর্তমানে ওমানে অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন, আপনারা কবে নাগাদ জরিমানা মওকুফ করে বা বিনা জরিমানায় ভিসা পতাকা লাগানোর সুযোগ পাবেন, এই দুইটি বিষয় সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। যে বর্তমানে ওমানের কাজের ভিসা বাংলাদেশিদের জন্য পুনরায় চালুর বিষয়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, এমনকি বাংলাদেশে অবস্থিত ওমানের দূতাবাস থেকে শুরু করে ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের কার্যক্রম এবং অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বিনা জরিমানায় ভিসা পতাকা লাগানোর সুযোগ দেওয়ার জন্য ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের উদ্যোগ গ্রহণ, এই বিষয় সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা যারা প্রতিনিয়ত কমেন্ট করে যান যে ভাই কবে নাগাদ বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালু হবে এবং আমরা কবে নাগাদ ওমানে প্রবেশ করতে পারবো, আপনারা তো সবাই অবগত আছেন গত 31শে মে বাংলাদেশিদের জন্য ওমান সরকার 10 ক্যাটাগরিতে ভিসা চালু করে। তবে 10 ক্যাটাগরিতে ভিসা চালু করলেও বাংলাদেশ থেকে কর্মী ভিসা কিন্তু এখনও চালু করেনি। তবে বাংলাদেশের পরবর্তীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়মন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী ওমানের শ্রম মন্ত্রণালয়ের রয়্যাল ওমান পুলিশ ও ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন। এমনকি পরবর্তীতে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোহাম্মদ গোলাম সরোয়ার ওমানে 3 দিনের সফরে আসেন। ওমানে 3 দিনের সফরে আসার ফলে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের সঙ্গে বৈঠক করে। তারপরে বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করেন। পরবর্তীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়মন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান গত 1 সপ্তাহ আগে ওমান দূতাবাসের সঙ্গে বৈঠক করেন। সর্বোপরি বৈঠকের ফলে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন, সেটা হলো বাংলাদেশি কর্মীদের জন্য আবারও পুনরায় ওমানের কাজের ভিসা অতি শীঘ্রই চালু হবে। তবে কবে নাগাদ চালু হবে এই বিষয় সম্পর্কে বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূতের পক্ষ থেকে এখনও জানানো হয়নি। তবে তিনি আশ্বস্ত করেছেন চলতি জুলাই মাসের শেষের দিকে চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এজন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে হস্তক্ষেপ কামনা করতে হবে। তিনি জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি রয়্যাল ওমান পুলিশ, আরপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠায় বাংলাদেশিদের জন্য কাজের ভিসা আবারও পুনরায় চালুর লক্ষ্যে, তাহলে এই চিঠি পাওয়ার পরে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের কাছে চিঠি পাঠাবেন। তারপরেই কিন্তু আবারও নতুন করে জানা যাবে যে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা কবে নাগাদ চালু করা হবে।
এখনো পর্যন্ত যেহেতু বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালু করা হয়নি, এজন্য বাংলাদেশ থেকে কোনো কর্মীরা ওমানে প্রবেশ করতে পারবেন না। এটাই হলো সর্বশেষ আপডেট নিউজ। তবে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জুলাই মাসের শেষের দিকে বাংলাদেশ সফর করার কথা রয়েছে। এটাই হলো সর্বশেষ আপডেট নিউজ বাংলাদেশিদের জন্য কাজের ভিসা পুনরায় চালুর বিষয়ে। এখনও বাংলাদেশিদের জন্য কাজের ভিসা পুরোপুরি উন্মুক্ত করা হয়নি। তবে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে মৌখিকভাবে বাংলাদেশিদের জন্য দক্ষ কর্মীরা ওমানে প্রবেশ করতে পারবে, এই বিষয় সম্পর্কে তারা মৌখিকভাবে বিবৃতি দিয়েছে। তবে লিখিতভাবে এখনও বিবৃতি জারি করেনি। এদিকে আপনারা যারা বর্তমানে ওমানে প্রবাসী বাংলাদেশিরা অবৈধভাবে অবস্থান করতেছেন, অনেক দিন যাবৎ আপনাদের বৈধ ডকুমেন্ট বা আনডকুমেন্টেড অবস্থায় রয়েছেন, তাদের বিনা জরিমানায় বা জরিমানা মওকুফ করে ভিসা পতাকা লাগানোর সুযোগ কবে থেকে দিবে, এই বিষয় সম্পর্কে ওমান শ্রম মন্ত্রণালয় জানিয়েছেন অতি শীঘ্রই এটা দেওয়া হবে। তবে কবে থেকে দেওয়া হবে এক্স্যাক্ট কোনো তারিখ তারা নির্ধারণ করেনি। তবে অতি শীঘ্রই দিবে। আমরা আশা করতেছি আগামী 2-1 মাসের মধ্যেই বাংলাদেশিদের জন্য কাজের ভিসাও চালু হবে এবং ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের বৈধতার বিষয়ে ওমান শ্রম মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হবে। এজন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে।